খুবই আলাদা অনুভূতির একটা গুড, কোনো কিছুই নেই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয় ব্লগ। তো আজ মঙ্গলবার আর আমি স্কুল থেকে এলাম। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। বাইরে ভীষণ রোদ, মানে বৃষ্টির কোনো নাম গন্ধ কোনো কিছুই নেই। তো যাই হোক, এক্ষুনি বাড়িতে এলাম আর এক্ষুনি আমি যাচ্ছি দুষ্টু আমার বাড়িতে। ফ্ল্যাটে ওখানে, মানে আমাদের বাড়িতে না উঠে যাই দুষ্টু আমার বাড়িতে। মনে হচ্ছে ওখানে মিষ্টিমাম ভাই আছে। বাইরের জগৎ আর বাড়ির ভেতরের জগৎ পুরো আলাদা। চলো যাই। তা দাদা ভাই তার জন্য এই ব্যাগটা এনেছে, ওটার আনন্দে ওটাকে নিয়ে ও যোগা করছে। আর কিছু কর, মানু মানু মডেলিং, একটু মডেলিং করো। হ্যাঁ, এই মডেলিংটা দারুণ। ছি, ভদ্রভাবে আচরণ করো, সুন্দর হবে সুন্দর হবে। মারাত্মক। আজকে ছোটো মেশোরও ছুটি আছে, ছোটো মেশো বাড়িতে আছে। আর ছোটো মেশো বাড়িতে থাকলে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া দ্বিগুণ বেড়ে যায়। ছোটো মেশো, মিষ্টিমাম, আমরা সবাই মিলে সুন্দর একটা আড্ডা দিচ্ছি, গল্প করছি। ওদিকে দুষ্টুমাম রান্না করছে, মাঝে মাঝে গল্পতে এসে জয়েন হচ্ছে। আর একটু তাড়াতাড়ি রান্না বান্না হচ্ছে, কারণ খেয়ে দিয়ে মিষ্টিমাম ভাই 3:40 বাস ধরবে কলকাতার। তো দুষ্টুমার বাড়িতে ছিলাম, ওখান থেকে এখানে এলাম। এবারে আজকে তো বিকেলে চলে যাব, আর থাকার কোনো চান্সই নেই। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই আর চলে যাব। কয়েকদিন থেকে গেলাম, আবার মানে 2 দিন থাকলাম, তাতেও মন খারাপ। আর কত থাকলে শান্তি হবে ভগবান জানে। একটা কমেন্ট এসেছিলো আমার হাতে এই আংটিটা কি ব্যাপার, ওটা ভালো করে দেখাতে। তো এই যে দেখো, ভালো করে দেখাচ্ছে এই আংটিটা। এটা খুবই কম পরা হয়, খুবই কম। কারণ এটা তো দেখতে মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু কি বলো তো, অনেকটা হাতে লাগে। এই যে দেখে না, ডিজাইনটা দেখে নিয়েছো তো। এরপরে আমরা দুপুরবেলা এসেছি দুষ্টুমার বাড়িতে খাওয়া দাওয়া করতে। আর আজকে আমাদের বাড়ি সবার খাওয়া দাওয়া দুষ্টুমার বাড়িতেই। ওখানে হয়েছে শাক, চিংড়ি মাছের বাটা, এখানে ইলিশ মাছের মাথা, কচু, পুঁইডাটা দিয়ে একটা ঘন্ট, ইলিশের ভাপা, আর কি করেছে এদিকে ভোলা মাছের ঝাল ভাইয়ের জন্য। মানে আমরা সবাই আর এত মাছ খেতে চাইনি। আর এখানে আরও একটা শাকের তরকারি। আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে দুষ্টুমামের বাড়িতে। এদিকে ছোট মেশো খেতে বসে গেছে, ঠাকুমা খেতে বসছে। আমার দুষ্টুমামের মতো এরকম মানে প্রতিভক্তি, এরকম ভাবে মানে হাজবেন্ডের কেয়ার মানে দেখে শেখা উচিত। দুষ্টুমামকে দেখে শেখার চেষ্টা করো। আর বসছে পাশাপাশি। বোনের বাড়ি হলে কত ভালো, মাঝে মাঝে এরকম সুন্দর ছোটখাটো। ওরা ওপরে বসছে আর আমরা নিচে সুন্দরভাবে বসছি খেতে। এত জনসংখ্যা যেটা আমাদের সবাইকে টেবিলে ধরবে না, তো আমরা এখন নিচেই খেতে বসছি। এখন মিষ্টিমামরা বেরিয়ে পড়েছে। আর এত মন খারাপ হচ্ছিল, এতটাই কষ্ট হচ্ছিল কি বলবো। তো মিষ্টিমাম বেরোনোর আগে সবাইকে আদর করে যাচ্ছে। যদিও 2 দিন থাকতে বলতাম, কিন্তু জুলাইয়ের 1 তারিখে আমার ভাই জয়েন করবে। আর ওখানে গিয়ে ওর কিছু হেলথ চেক আপের দরকার আছে, তো সব কিছু মিলে একটু সময় লাগবে। ওই জন্য মিষ্টিমাম আর ভাই আজকে চলে যাচ্ছে। আর এই সময়টা এত কষ্ট হয় আমাদের প্রতিবারে। আর মিষ্টিমাম তো এখনোই কাঁদে, মানে আমরাও কাঁদি, কেঁদে যাই, মিষ্টিমামও কেঁদে যায়। যত দেরি হয়ে যাক না কেন, আমাদের যে একে অপরের প্রতি যে
টান ভালোবাসাটা না মোটামুটি কেউ কাউকে ছেড়ে থাকতে আমরা নারাজ। যদি সম্ভব হতো একসঙ্গেই থেকে যেতাম। জানো, লকডাউনে আমরা ওই লাইফে প্রথম একসঙ্গে টানা 1 মাস থেকে 1.5 মাস পুরো লকডাউনে কষারিয়াতে ছিলাম। দুষ্টু মামাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি আর মিষ্টি মামের ফ্যামিলি। মানে ওই 1 মাসটা আমাদের লাইফে এতটাই ভালো কেটেছে কি বলবো। কোনটা লাগবে না? আচ্ছা এই ব্যাগটা না, এটা বলতে হবে। পাকুর ছবি তো না এটা। মনে করে দেখো না, বসো বসো বসো। বেস্ট অফ লাক। খুচরা আর নিয়ে পয়সা দিতে পারছি না। আরে ওইরকম করতে নেই। ওই রে তোর হাতে দিয়ে গেলাম। তোরা না না না। আচ্ছা তুমি আইসক্রিম আছে খাবি? আর এটা আবার কি জানো বেশি। এটা আমাদের প্রত্যেকবারে মিষ্টি আম যাওয়ার সময়। না না মিষ্টি আম রেখে দাও। হয়েছে? হয়েছে তো? ঠিক আছে চলো চলো চলো। তো এই একটু আগে বাড়িতে এলাম, এসে এখন আমার অনেক কাজ, মানে এসে যে একটু শুভ তার কোনো উপায় নেই। কালকে আমার অনেক কাজ আছে, অনেকগুলো। তো তার জন্য আমার যেটা মেন লাগবে সেটা হলো ডায়েরি। মানে অ্যাকচুয়ালি ওই প্রমোশন একটা ভিডিও ছিল, মানে কোলাবোরেশন ভিডিও ছিল, বাট ওটা আমি কাঁথি চলে গেছিলাম, হয়েছিল না। এবার ওখান থেকে বলছে বারবার, আমারও নিজেরও দেরি হয়ে গেছে বুঝতে পারছি। তো আমাকে আজকের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে নিয়ে ওদেরকে ভিডিওটা সেন্ড করে দিলে তারপরে আমার শান্তি। তার আগে এখন যেহেতু এসছি, নিচে যাই, সবার সঙ্গে একটু দেখা করে আসি। তো নিচ থেকে এলাম, দেখা করে নিচ থেকে এলাম, এসে এখন বসছি। নিচে গেছিলাম, নিচ থেকে এসে এখন এই যে ডায়েরিটা নিয়ে বসছি। আমার যে কাজ আছে বলছিলাম, ওই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমি ভেবেছি স্কুলে একটা হারমোনিয়াম গিফট করব। তো এই আইডিয়াটা কি ঠিক আছে নাকি তোমরা জানিও, বা আদার্স কি করতে পারি। মোটামুটি ওই 15,000 টাকার বাজেটের মধ্যেই আমি কিছু একটা করতে চাই স্কুলের জন্য। তো ভাবছি যে একটা হারমোনিয়াম যদি আমি গিফট করি তাহলে কি হবে বলো তো, বাচ্চাদের স্কুলের একটা অ্যাসেটও হলো, বাচ্চারা গানও শিখতে পারবে। আর গান শেখা বলতে আলাদা করে আমি গানের ম্যাডামও ঠিক করে দেবো আমার স্কুলের বাচ্চাদের শেখার জন্য। এটাও আমি একটা ভেবেছি। তো এই ডিসিশানটা কি ঠিক আছে নাকি বলো তো। আমি টানা কয়েকদিন ধরে না ভাবছি স্কুলের জন্য ওদেরকে কি করে দিতে পারি, কি গানটা, বা ওদেরকে আরেকটা ইচ্ছে ছিল ইয়োগার। এই দুটোর মধ্যে কিছু একটা শেখুক। তো গানটা আপাতত আমি হারমোনিয়ামটা স্কুলে গিফট করি, তারপর ওরা গানটা শিখো, ইয়োগার জন্য আবার টিচার দেখতে হবে। আর তোমরা অনেকদিন থেকে বলছিলে দিদি গুড নিউজটা কি, এবারে তো বলো, এবারে তো বলো। তো ওই জন্য ভাবলাম যে না, আর তোমাদেরকে অপেক্ষা করাবো না। যেহেতু গুড নিউজ অলরেডি অনেকটাই রিভিল হয়ে গেছে, তো ওই জন্য মানে তোমরা অনেকেই অলরেডি গেস করে নিয়েছো যে গুড নিউজটা কি। তো ওটা আমি আর আজকে ব্লগে বলছি না, কালকে ব্লগে সুন্দর করে বসে বলবো, কারণ সেই সকাল থেকে ব্লগিংটা শুরু করেছি। আর ওটা বলতে গেলে এখন অনেক কথা বলতে হবে, তার জন্য তোমাদেরকে কালকে ব্লগটা দেখতে হবে। কালকে ব্লগে একদম গুড নিউজ দিয়ে দেবো। খুবই সুন্দর, মিষ্টি, খুবই আলাদা অনুভূতির একটা গুড নিউজ। আর আজকে না বেশ মন খারাপও করছে। টানা কয়েকদিন একসঙ্গে এতজন ছিলাম, আমার পিসিমণিরা, মিষ্টি মামেরা, ভাইয়েরা, আমার 2 ভাই এসেছিল, মানে আমার কলকাতার ভাই, কাঁথির ভাই। এত হই হুল্লোড়ে এত সুন্দরভাবে টানা কয়েকদিন ছিলাম। তো আজকে এসে ভীষণ মন খারাপ করছে। অ্যাকচুয়ালি আমি কাঁথিতে এত ছুটে পালাই, ওখানে এত মানুষজন, এত গল্প আড্ডা, এত কিছু হয়। আর এখানে দেখো মানে একা একাই একটা জীবন, একা একার জীবন। দেখো মায়ের সঙ্গে আর কতক্ষণ গল্প করবো, ওখানে হলে অল টাইম দুষ্টুমাম কেউ না কেউ আছে। তো ওই জন্য আমি ওখানটা একটু বেশি থাকি, বেশিও থাকা হয় না গো। আমি 2 মাস পরে গরমের ছুটিতে গেছিলাম 15 দিন, আর তারপরে হঠাৎ যেহেতু সবাই এলো ওই জন্য গেছিলাম। এখন আবার কয়েকদিন যাওয়া হবে না মানে ওরকম থাকা হবে না। আমি তো ভাবছি কালকে গিয়ে না একবার দেখা করে আসি, এতটাই মন খারাপ করছে। আমি যে কেন এত ফ্যামিলি মানে কেন যে এত ফ্যামিলি নিয়ে থাকি, মানে থাকতে ভালোবাসি ভগবানই জানে। আমাকে যদি কোনো দিন কোনো কারণে যদি ফ্যামিলি ছেড়ে দূরে কোথাও থাকতে হয়, দেখা গেল কোনো কারণে আমাকে বাইরে সেটেল হতে হচ্ছে, আমি মনে হয় কোনো দিন পারবো না কাউকে ছেড়ে এতদিন থাকতে। আর আমার মিষ্টি মামকে দেখেছো যাওয়ার সময় এখনো অবধি কান্নাকাটি, মানে ওই পর্বটা আমাদের সবসময় চলে, কান্নাকাটির পর্ব। দেখো আমরা তো সবাই কাছাকাছি থাকি, যখন ওকে আমাদের দেখা হয়ে যায়, কিন্তু মিষ্টি মাম চাইলেই হুট করে চলে আসতে পারে না। ওই জন্য মিষ্টি মামের একটু বেশি মন খারাপ। আর ওই মিষ্টি মাম একটু বেশি ইমোশনাল।
তো যাই হোক, আর বকবক করবো না, এখানেই ব্লগটা এন্ড করছি। সকাল থেকে সেই চলছে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর গুড নিউজটা কি শোনার জন্য অবশ্যই কালকে ভিডিওটা দেখো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুকে হলে ফলো করে রেখো। টাটা বাই।